কঠোর পরিশ্রম এবং অদম্য ইচ্ছে শক্তির মাধ্যমে জীবন সাজিয়েছেন নতুন রূপে। তৈরি করেছেন আমার স্বপ্ন আমার সংগ্রাম নামে একটি প্রতিষ্ঠান। বলছি দেশের সফল নারী উদ্যোক্তাদের মধ্যে অনন্য উদাহরণ নওগাঁ জেলার প্রত্যন্ত গ্রামে জন্ম নেয়া শাবানা ইয়াসমিনের কথা। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের হর্ষি গ্রামের বাসিন্দা শাবানা 4 বোনের মধ্যে সবচেয়ে ছোট। ছোটবেলা থেকেই শাবানা ছিলেন অত্যন্ত প্রতিভাবান, কিন্তু সেই প্রতিভার বিকাশ ঘটার আগেই মাত্র 16 বছর বয়সে পারিবারিকভাবে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়। 2017 সালে ঘটে বিচ্ছেদ। বিবাহ বিচ্ছেদের পর শাবানা জীবনকে নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত নেন। শুধু নিজেকে নয়, আত্মনির্ভরশীলতার পথ দেখিয়েছেন আরও অনেক নারীকে। রং তুলির কাজ শিখছি, আজকে এই কাজটা আমি সম্পূর্ণ করছি। তো ভবিষ্যতে আমি শাবানা আন্টির মতন একজন ভালো উদ্যোক্তা হতে চাই, আর এই প্রতিষ্ঠান থেকে আমি কিছু টাকা উপার্জন করি, তা দিয়ে আমি আমার পড়াশোনার খরচ চালাই। আমি ছোটবেলা থেকে আঁকাআঁকি করতে খুব ভালোবাসি। আপুর সাথে তারপর আমার একদিন পরিচয় হয়। তারপর থেকে জানতে পারি আপুর এখানে নানা ধরনের পেইন্টের কাজ হয়, শাড়িতে, 3 পিসে, পাঞ্জাবিতে, পাটের বিভিন্ন ব্যাগে, লেডিস ব্যাগে। ইনশাল্লাহ এখানে কাজ করে আমার দিনপথ ভালো হয়ে যাচ্ছে, আমার ছেলের লেখাপড়ার খরচ চালাচ্ছি। শাবানা জানান, বিবাহ বিচ্ছেদের পর জীবনের প্রতিটি মুহূর্ত ছিল কঠিন পরীক্ষা। সমাজের নানা বাধা উপেক্ষা করে এগিয়ে গেছেন তিনি, হাল ছাড়েননি। স্বপ্ন দেখেছেন সন্তানকে ঘিরে, প্রতিনিয়ত চেষ্টা করেছেন নিজেকে যোগ্য প্রমাণ করার। কে কি বলবে তা না ভেবে শুধু ভেবেছেন টিকে থাকতে হলে লড়াইটা চালিয়ে যেতে হবে। আমার এই প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের পাটের ডিজাইনের আর কি পাবেন লেডিস ব্যাগ, পার্স, ম্যানি ব্যাগ, এছাড়া কোট ফাইল, স্কুল ব্যাগ, আপনার রয়েছে অফিস ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, টিফিন ব্যাগ। এর পাশাপাশিও রয়েছে গহনা, যেমন চুড়ি, কানের দুল, ইয়াররিং। এছাড়াও আমরা সামনে বিজয় দিবস উপলক্ষে শাড়ি তৈরি করছি। রয়েছে বিভিন্ন ঘরে সাজিয়ে রাখার জন্য শোপিস, ফুলদানি, ওয়ালমেট। এর পাশাপাশি আমরা আরও সুন্দর সুন্দর কিছু ছেলেদের যে কোট, এখন শীতের মধ্যে যে কোট, সেই কোটটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ। শাবানা দেখিয়েছেন ইচ্ছা শক্তি, কঠোর পরিশ্রম এবং সঠিক দিক নির্দেশনা থাকলে একজন নারী নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। তার সংগ্রামী জীবনের গল্প শুধু নারীদের জন্য নয়, সমাজের প্রতিটি মানুষের জন্য অনুপ্রেরণা। মাহফুজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মাজহারুল আলম, কালের কণ্ঠ।